আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ আলী। তোমাদেরকে এখন একটা নতুন বিষয়ের আজকে একটা ভিডিও করব। এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। তো কোহেসিভ ডিভাইস সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে তোমরা কোহেসিভ ডিভাইস সম্পর্কে কোনো কিছু জানতে পারবে না। যেমন নাম্বার 1, পার্টস অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, এটা কি পার্টস হবে না পার্ট হবে? পার্টস হবে, পার্টস অফ স্পিচ। নাম্বার 2, টেন্স। নাম্বার 10 বলো, ফ্রেজ জানতে হবে, HRASE। নাম্বার 4 কি জানতে হবে? ক্লজ। তারপরে লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর। তারপরে কি জানতে হবে? ফিনিট ভার্ব। তারপরে কি জানতে হবে? টেক্সট। তারপরে জানতে হবে তোমাদেরকে টেক্সটের পরে হচ্ছে ওই যে পার্ট অফ স্পিচের যে 4টা আছে, একটা নাউন, প্রোনাউন, কনজাংশন এবং আর জানতে হবে হচ্ছে গঠন ভেদে সেন্টেন্স কত প্রকার, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। হ্যাঁ, এটুকু যদি তোমরা জানতে পারো তাহলে আশা করি কোহেসিভ ডিভাইস পারবে। তো আমি কোহেসিভ ডিভাইসের এখন ক্লাসটা শুরু করতেছি। তোমরা ইচ্ছা করলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যারা দেখতেছো আমার ভিডিওটা একটু দেখে নাও, সুন্দর করে তুলবা যেন তা বুঝতে পারে মানুষ। এবার কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস আর ওয়ার্ডস। কোহেসিভ ডিভাইস হচ্ছে শব্দের অ্যান্ড ফ্রেজের, শব্দগুচ্ছের অ্যান্ড কানেক্ট আইডিয়াস, কোনো ধারণার বিভিন্ন অংশকে এক পার্টে বা এক টেক্সটে রূপান্তর করাটাই হচ্ছে কোহেসিভ ডিভাইস। আমি এখানে বাংলাটা লিখে দিয়েছি, উচ্চারণটা এখানে লিখে দিয়েছি তোমাদেরকে। কোহেসিভ ডিভাইস হচ্ছে যেসব শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের ধারণাগুলোকে সংযুক্ত করে। নোট দেখো, অনেক সময় কোনো টেক্সটের আইডিয়াগুলো বিচ্ছিন্ন থাকে, তখন আমরা কি করি? এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করে এই আইডিয়াগুলোকে একসাথে করি। মানে অনেকগুলো সেন্টেন্স আলাদা 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 করা থাকে, এই সেন্টেন্সগুলো আমরা কি করতে পারি? একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। যেমন বলছিলাম কি, রাহি ইজ এ গুড ডি, নাকি কান্নাটা যদি একটু যদি বন্ধ হয়েছে, একটু হাসি যদি, গুড গার্ল নাকি। তারপর হচ্ছে রাহি ইজ অনেস্ট গার্ল। তাহলে আমরা কি করতে পারি? এটা যা আছে তাই লিখে এটুকু বাদ দিয়ে, ঠিক আছে, অ্যান্ড দিয়ে অনেস্ট গার্ল লিখতে পারি। তাই যে গুড অ্যান্ড এই গার্লটা আবার বাদ দেবো, আবার অনেস্ট গার্ল। তাহলে আমরা কি লিখতে পারি পুরো সেন্টেন্সটা? গুড অ্যান্ড অনেস্ট গার্ল। এই যে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, এই অ্যান্ডটার নাম হচ্ছে কোহেসিভ ডিভাইস। অ্যান্ড কিন্তু একটা কি কনজাংশন। এবার আমরা দ্বিতীয় অংশে আসি। আমাদেরকে কোহেসিভ ডিভাইস সম্পর্কে জানতে হলে ইংলিশ গ্রামারে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। এর আগে বলছিলাম, আবার তোমরা এটা নিয়ে নিতে পারো তুলে। যেমন পার্টস অফ স্পিচ জানতে হবে, এখান থেকে নাউন, প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন জানতে হবে। তোমরা খাতাগুলো বের করতে পারো, মিলাতে পারো। ফ্রেজ জানতে হবে, ক্লজ জানতে হবে, টেক্সট জানতে হবে, কানেক্টর জানতে হবে, লিঙ্কিং ওয়ার্ড জানতে হবে। তো প্রথমে আমরা কি সম্পর্কে জানবো? নাউন সম্পর্কে জানবো। আমরা নাউন কাকে বলে এখন খেয়াল করি। এক কথায় আমরা যা দেখি সব নাউন। কি কি দেখি আমরা চারপাশে? গাছপালা, চেয়ার টেবিল, আলো বাতাস, গরু ছাগল, মানুষ, থালা বাসন, বন্ধু বান্ধবী, ঠিক আছে, সাগর, মহাসাগর, যা দেখি সব কিছু হচ্ছে নাউন। বলো দেখি সাদিয়া 5টা নাউন। Door, window, fan, scale, paper, bag. এগুলো সব নাউন। মিম বলো দেখি 5টা নাউন। door, window, pen, watch, man,
আচ্ছা, ওরা দুজন একই রকম বলছো, তুমি বলো দেখি 5টা, বলো দ্রুত বলো দেখি, অনিতা বলো। Tree house, story book, pen, ruler, tapi তুমি কি নাউন না? yes. ইয়েস, নাউন। তাহলে তুমিও নাউন। এরপরে আমরা নাউনের প্রকারভেদটা জেনে নিই। নাউন হচ্ছে মূলত 2 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। এছাড়া আরও নাউন কি আছে? প্রপার নাউন আছে, কমন নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন আছে, Collective noun. কালেকটিভ নাউন আছে। ঠিক আছে, অ্যাপটা আগে বলে ফেলছি। তো আমরা এই নাউনের প্রকারভেদগুলো রেখে নিয়ে আসবো। এছাড়া আমরা জানবো এখন কি প্রোনাউন। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনগুলো কি কি হতে পারে? হি, সি, আই, উই, দে, দিস, দ্যাট, দেম, ইট এবং ডব্লিউ এর যে প্রশ্নগুলো আছে, কোশ্চেনগুলো আছে, এগুলো হচ্ছে সব প্রোনাউন। সেগুলো হচ্ছে এগুলো কি প্রোনাউন। এখন প্রোনাউন কত প্রকার আমরা এটা একটু জেনে নিব। আর আজকে এই পর্যন্ত প্রথম পার্টে। আমরা এরপরে সেকেন্ড পার্টে জানবো কনজাংশন, তারপরে হচ্ছে তোমার ফ্রেজ, ক্লজ, সাবজেক্ট, মিনিট, ভার্ব, এগুলো সম্পর্কে আমরা দ্বিতীয় পার্টে জানবো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।